ঠাকুরের অন্তরঙ্গ গৃহীভক্ত রামচন্দ্র দত্ত ও তার মাস্তুতো ভাই মনমোহন মিত্র একসঙ্গে ঠাকুরের কাছে প্রথম যান। ঠাকুরের অশেষ স্নেহ কৃপা এদের উপর। একদিন মনমোহন মিত্র ঠাকুরের কাছে গিয়ে বললেন, প্রভু, ব্যাকুলতা যে আসে না? তিনি গম্ভীর হয়ে বললেন, এখন তোমার হৃদয়ের ভাব কেমন? এই কথা বলা মাত্র মনমোহনের বুকের মধ্যে কি এক ভাবের উদয় হলো। তিনি চিৎকার করে ঠাকুরের পাদপদ্ম জড়িয়ে ধরলেন, আর ঠাকুর সমাধিস্থ হয়ে গেলেন। সেদিন সন্ধ্যার সময় যখন রামচন্দ্র ও মনমোহন বাড়ি ফিরবেন, তখন ঠাকুর তাদের বললেন, ওগো বাবুরা, শোনো, কেমন করে ভগবান লাভ হবে, কেমন করে জ্ঞান লাভ হবে, এই মনে করে যে কেউ এখানে আসবে তারই মনের বাসনা পূর্ণ হবে। আমি আবার বলছি, তারই মনোবাসনা পূর্ণ হবে। এই কথাতে তারা সম্পূর্ণ বিশ্বাসী ছিলেন। তাই ঠাকুরের সঙ্গে তাদের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছিল। মনমোহন সময় পেলেই ঠাকুরের কাছে চলে আসতেন। একদিন দুপুরবেলাতে ঠাকুরের ঘরে ঢুকে দেখছেন তিনি বিছানায় পা ঝুলিয়ে বসে আছেন। কিন্তু তিনি ঢোকা মাত্রই ঠাকুর পা গুটিয়ে বিছানায় তুলে নিলেন। দুঃখ পেয়ে মনমোহন বললেন, এ কি মশাই, পা তুলে নিলেন কেন? আপনি কি মনে করেন আমি আপনাকে দেখতে আসি? খুব যে পা গুটিয়ে নিলেন। জানেন, আমার বাড়িতে একটা বড় কাটারি আছে, সেটা নিয়ে এসে আপনার পা দুটি চোপ মেরে কেটে নিয়ে গিয়ে কোন্নগরে আমার বাড়িতে রেখে দেব। যত লোক সেখানে গিয়ে জড়ো হবে। শিগগির পা বের করুন। ঠাকুর আর কোনো কথা না বলে পা বাড়িয়ে দিয়ে বললেন, নাও, কি করবে করো। মনমোহন সাষ্টাঙ্গে চরণ ধরে প্রণাম করে এক মুখ হাসি নিয়ে উঠে দাঁড়ালেন। কি ভক্তি তার, আর চরণ মহিমার কি অপরূপ কাহিনী!